দেখো মৌমিতা, ঘটনাটা সন্ধেবেলা ঠিক 6টা থেকে 6:30টার মধ্যেই ঘটনাটি ঘটেছে এবং যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে সল্টলেকের চিংড়িঘাটা সংলগ্ন যে বিডি কলোনি আছে, বাসন্তী দেবী কলোনি, সেই বাসন্তী দেবী কলোনির A/1 গলি, সেই গলিতে কিন্তু আগুন লাগে একটি বাড়িতে। মূলত যেটা অনুমান করা হচ্ছে, স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন, ধূপকাঠি থেকেই আগুন লেগেছে বলে অনুমান। তবে দমকল সূত্রে এখনও সেই সত্যতা স্বীকার করা হয়নি। ঘটনাস্থলে দমকলে 5টি ইঞ্জিন আছে। ঘটনাস্থলে এসে পৌঁছান স্থানীয় কাউন্সিলর চাঁদনী নস্কর এবং পুরো পরিস্থিতি তিনি পর্যালোচনা করেন এবং ঘটনাস্থলে উপস্থিত থেকে তিনি পুরো আগুন নিয়ন্ত্রণ অবধি তিনি থাকেন। এবং সামগ্রিকভাবে তোমাকে বলে রাখি, ভর সন্ধ্যেবেলায় সল্টলেকের চিংড়িঘাটা সংলগ্ন বাসন্তী দেবী কলোনি এই যে এলাকায় আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং যে বাড়িতে আগুন লাগে সেই বাড়িতে কিন্তু বাসিন্দারা ছিলেন না। সেই সময় তারা ঘুরতে গেছিলেন, কোনো জায়গায় ঘুরতে গেছেন, তাদের অনুপস্থিতিতেই এরকম একটি ঘটনা ঘটে যায়। যেটা জানা যাচ্ছে, দুটি বাড়ি কিন্তু সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে, অবশিষ্ট কিছু নেই। পরবর্তী সময় গিঞ্জি এলাকা হওয়ায় দমকলের ইঞ্জিন কিন্তু সেরকমভাবে ঢুকতে অসুবিধা হয়েছিল। পরবর্তী সময় দমকল আসার পর স্থানীয় মানুষজনও কিন্তু প্রথম থেকে আগুন নেভানোর কাজে হাত দিয়েছে। দমকল আসার আগেই কিন্তু স্থানীয় মানুষজন সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত প্রশাসনের শীর্ষ কর্তারা সেখানে হাজির থেকে পুরো ঘটনার আগুন নিয়ন্ত্রণের পুরো ব্যবস্থা করেন। মৌমিতা। ঘরে কেউ নেই তো আবার এই ঘরে লোক নেই তো। মিটার এটা চালু আছে, মিটার গুলো বন্ধ কর না, মিটার গুলো চালু, মিটার গুলো বন্ধ কর না, ঝপ করে কেউ খোল খুলে মিটার গুলো বন্ধ কর। বাচ্চা সরে, বাচ্চাটাকে সরা, বাচ্চাটাকে সরা, মিটার গুলো বন্ধ কর, মিটার গুলো বন্ধ কর, ঝপ করে সব ফেল মেন ফেলে দে, ঝপ মেন ফেল। মিটার সরিয়া মিটার ঘর চলে গেছে, ওইদিকে মিটার ঘর চলে গেছে। মিটার এটা ফেললে, এটা মেন গুলো কার, এই মেন গুলো ফেললে ঝপ করে ভাই। এ জ্বলছে তো, মিটার জ্বলছে তো মারা, এইটা মিটার জ্বলছে, সরাই মিটার জ্বলছে, বেরিয়ে মিটার জ্বলছে। মূলত আগুনটা লেগেছে কি করে লেগেছে এই মুহূর্তে বলাটা সম্ভব নয়। আগুনটা নেভানোর কাজ হয়েছে, আগুনটা নিভেও গেছে, এরপরে আমরা দেখতে পাবো, টাইম লাগবে, এটুকুনি বলা যাবে। কতগুলো ইঞ্জিন এসছে? 5টা ইঞ্জিন এসছে, কারণ যে ঘিঞ্জি এলাকায় ঘন জনবসতি এলাকা, এই এলাকার জন্য আমরা চিন্তা করে 5টা গাড়ি এখন কি আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, আশেপাশের ঘরগুলো বাঁচানো গেছে দমকল কর্মীদেরকে দিতে।